নমস্কার বন্ধুরা, আমি কেশব প্রপার্টি নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মিউটেশন না করলে কি প্রবলেম হতে পারে? মালিকের জমি আছে কিন্তু মিউটেশন নেই, কি প্রবলেম হতে পারে সেই বিষয়েই নিয়ে আজকে একটু আলোচনা করব। তো আপনার জমি আছে, দলিল আছে, কিন্তু মিউটেশন করেননি, তাহলে কিন্তু সাবধান। ভবিষ্যতে আপনার জমি রেকর্ড সংশোধন, জমি বিক্রি, লোন, জমি সংক্রান্ত কাজ, যে কোনো সমস্যা তৈরি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানাবো মিউটেশন কি, কেন করা হয়, মিউটেশন না করলে কি কি সমস্যা হতে পারে। তো আসুন আমরা জেনে নিই যে মিউটেশনটা আসলে কি, আমরা যে মিউটেশন বলি সেটা কি। তো সহজ ভাষায় যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হচ্ছে জমি কেনা, উত্তরাধিকার বা কোনো বৈধ হস্তান্তর। জমি কেনা বা উত্তরাধিকার বা অন্য কোনো বৈধ হস্তান্তরের পরে সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত বা পরিবর্তন প্রক্রিয়াকেই বলা হয় সাধারণত মিউটেশন। বুঝতে পারলেন না? বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা জমি কিনলেন, তার নাম যার কাছ থেকে জমি কিনছেন, সাপোজ মনে করুন তার নাম হচ্ছে, ব্যক্তির নাম হচ্ছে অমিত, আপনি হচ্ছে রাহুল। তো আপনার যার কাছ থেকে জমিটা কিনেছেন, তারা এতদিন পর্যন্ত তার নামে রেকর্ড, তার নামে মিউটেশন, তার নামে দলিল, সমস্ত কিছু তো অনলাইনে শো করছিল ভূমি রেকর্ডের অনুযায়ী। তো সেটা আপনি যখন অমিতের কাছ থেকে, আপনার নাম রাহুল মনে করুন, তো অমিতের কাছ থেকে আপনি যখন কিনছেন রাহুল, তো আপনি দলিল যখন করে নিলেন, দলিল যখন নেবেন তার 1 মাসের মধ্যেই আপনাকে মিউটেশনটা করে নেওয়া দরকার। তার কারণ হচ্ছে আপনার এখনও পর্যন্ত কিন্তু আপনার ভূমি রেকর্ড অনুযায়ী, সরকারি ভূমি রেকর্ড অনুযায়ী আপনার ওই অমিতের নামে, যার কাছ থেকে কিনছেন পুরনো মালিক, তার কাছেই কিন্তু, তার নামেই কিন্তু এখনও পর্যন্ত আপনার মিউটেশনটা, তার নামটাই শো করবে ভূমি রেকর্ড অনুযায়ী। তো সেটাই যে বৈধ হস্তান্তর প্রক্রিয়া, পুরনো মালিক থেকে নতুন মালিকের যে বৈধ হস্তান্তর প্রক্রিয়ার নাম ট্রান্সফার, সেটাই হচ্ছে মিউটেশন। তো এই মিউটেশন, এটা বললাম যে ভূমি রেকর্ড, সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত, নতুন যে মালিক আছে সেই নাম ভূমি রেকর্ড অনুযায়ী গভর্নমেন্ট সরকারি অফিসে, সরকারি ওয়েবসাইটে ভূমি রেকর্ড সরকারের যে ওয়েবসাইট আছে সেখানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করা, আপনার নামে করে নেওয়াটাই হচ্ছে, বা পরিবর্তনকে পুরনো মালিক থেকে নতুন মালিকের যে প্রক্রিয়া, যে প্রসেস ভূমি রেকর্ড অনুযায়ী, সরকারি অনুযায়ী সেই নিয়মটাই, সেই প্রক্রিয়াটাই হচ্ছে মিউটেশন। এবারে আপনাকে বলবো মিউটেশন না করলে কি কি সমস্যা হতে পারে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে রেকর্ডের আগে মালিকের নাম থাকতে পারে। আপনাকে তো প্রথমেই যেটা বললাম যে আগের মালিকের নাম থাকবে, অবশ্যই থাকবে। যদি আপনি মিউটেশন না করেন, পুরনো মালিকের নামটা থাকবে যার কাছ থেকে আপনি কিনেছেন। তাহলে আপনার খাজনাও কিন্তু, ট্যাক্স কিন্তু আপনার ওই নামেই থাকবে। সে আপনি হতে পারে আপনি জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, আপনি ল্যান্ড উইথ স্ট্রাকচার জমির সাথে বাড়ি কিনছেন, তো আপনার নাম মিউটেশন করা ম্যান্ডেটরি, অবশ্যই করা দরকার। তো আপনি জমি কিনে ফেলেছেন কিন্তু মিউটেশন করেননি, তাহলে সংশ্লিষ্ট ভূমি দপ্তরে VL অ্যান্ড BLR অফিসে যে করে আপনাকে অফলাইনে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। অফলাইনে যে করে যে প্রসেস আছে, ডকুমেন্টস নিয়ে যাবেন, চেন দলিল, অরিজিনাল দলিল, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, প্যান কার্ড লাগতে পারে। জমির ভ্যালুয়েশন হলে আপনি সেটা অফলাইনে করবেন। যদি তুমি অনলাইনে করতে চান, অনলাইনে করতে পারবেন। বাংলার ভূমি থেকে ওয়েবসাইটে যাবেন, বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে দেখবেন ওখানে মিউটেশন একটা অপশান আছে অ্যাপ্লিকেশন করা, সেখানে ডকুমেন্টস দিয়ে আপলোড করবেন। যে ডকুমেন্টসগুলো বললাম 2 কেবির বেশি যাতে না হয়, তাহলে হবে না। 2 কেবির মধ্যে দিলে আপনার কাছে একটা অ্যাপ্লাই করার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, সেটা লিখে দেবেন, এবং তারপরে আপনার কাছ থেকে সরকার থেকে ভূমি রেকর্ড অনুযায়ী BLR অফিস থেকে আপনার রেজিস্টার মেলে এবং আপনার মোবাইল নাম্বার SMS আসবে যে কবে যাবেন। আমি তখন অরিজিনাল ডকুমেন্টস, অরিজিনাল প্লাস জেরক্স, সব ডকুমেন্টস যেগুলো বললাম নিয়ে যাবেন, আপনার মিউটেশনটা হয়ে যাবে। এবারে আপনাকে বলবো, এতে ভবিষ্যতে রেকর্ড যাচাইয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে 2 নম্বর পয়েন্ট কি, জমি বিক্রির সময় জটিলতা। আপনি ধরুন সাপোজ আপনি জমিটা মিউটেশন করেন, আপনি যে বিক্রি করতে চাইছেন, তখন কিন্তু জমিটি আপনি বিক্রি করতে যাবেন, তখন ক্রেতা আপনি যার কাছে বিক্রি করছেন সে ক্রেতা সাধারণত দলিল পাশাপাশি জমির খতিয়ান, রেকর্ড, দাগ নাম্বার, প্লট নাম্বার, রেকর্ড মিউটেশন আছে কিনা অবশ্যই নথি যাচাই করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। রেকর্ডে আপনার নাম না থাকলে অতিরিক্ত কাগজপত্র বা ব্যাখ্যার প্রয়োজন হতে পারে, যে আপনি কী জন্য কেন করেননি, কেন ব্যাপার, হয়তো আপনাকে বলবে যে মিউটেশন করার পর আমি নেব, তাছাড়া নিতে চাইবো না। তো এই সমস্যাগুলো আপনাদেরকে সমস্যা হতে পারে।
তিন নম্বর পয়েন্ট আপনার থেকে বলছি যে জমি নিয়ে বিরোধী ঝুঁকি, মানে আপনি যে জমির মালিকানা নিয়ে কোনো বিরোধিতা তৈরি হলে দলিলের পাশাপাশি সরকারি রেকর্ড, মিউটেশন, খাজনা, ট্যাক্স যেটাকে বলা হয়, অন্যান্য নথি গুরুত্বপূর্ণ হতে পারে জমির মালিককে, মানে জমির মালিকানা নিয়ে, জমির মানে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আপনার মিউটেশনটা অবশ্যই করে নেওয়া দরকার। এবারে আমরা আলোচনা করব 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব জমি সংক্রান্ত বিভিন্ন কাজের সমস্যা হতে পারে। কী কাজের সমস্যা হতে পারে? জমি নিয়ে বিভিন্ন সরকারি বা আর্থিক কাজে আপডেট এবং ল্যান্ড রেকর্ড প্রয়োজন হতে পারে। সরকারি কোনো কাজ হলো, হয়তো আপনি আপডেট করতে চাইছেন, বা ল্যান্ড রেকর্ডে কোনো কিছু আপডেট করতে, মানে জমিটা রেকর্ড করতে, মানে কোনো ডকুমেন্টস হয়তো ভুল তথ্য, নাম ভুল আছে, ঠিক ভুল আছে, শেয়ার হয়তো কিছু কম বেশি আছে, আপডেট করতে সরকারি রেকর্ড অনুযায়ী বিএলআর অফিসে, সে অনলাইন হোক আর অফলাইন হোক। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি মিউটেশন না থাকে, সেই প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই এবং দেরি হতে পারে এবং সমস্যা প্রবলেম হতে পারে, এবং অনেক ক্ষেত্রে নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের হ্যারাসমেন্ট হতে পারে। তখন আপনাকে করতে হবে, তখন বলবে যে এটা থেকে যাও, ওটা যাও, তখন কি করতে হবে? সেই জন্যই আপনাদেরকে বলা হচ্ছে জমির আপনি মিউটেশনটা করে নেবেন। এবারে আপনাদেরকে জানাতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মিউটেশন না, সব এটা মনে রাখবেন একটা বিষয়, যে মিউটেশন নিজে থেকে মালিকানা চূড়ান্ত প্রমাণ করে না, মানে মিউটেশন হলেই যে মালিকানা হয়ে যায় সেটা কিন্তু চূড়ান্ত প্রমাণ করে না, সেটাই। তো জমির মালিকানা যাচাই করতে দলিল অবশ্যই ম্যান্ডেটরি, উত্তরাধিকার সংক্রান্ত নথি, মানে কীভাবে জমিটা এসছে, কার কাছ থেকে কিনেছেন, নাকি আপনার পৈতৃক সম্পত্তি মানে ওয়ারিশ, আপনার বাবা, জেঠা, দাদুর থেকে জমিটা পেয়েছেন, রেকর্ড, মিউটেশন, খাজনা, জমির অন্য কাগজপত্র সব কিছু মিলিয়ে দেখি তবে কিন্তু জমির মালিকানা গ্রহণ করা হয়। শুধু মিউটেশন থাকলেই জমির মালিকানা গ্রহণ করা হয় না। এটা একটা জাস্ট প্রক্রিয়া, তাই শুধু আমার দলিল আছে বলেই যে আপনি জমি নিশ্চিত থাকবেন না। সমস্ত কিছু কিন্তু এখন যা বর্তমান যে সময় আসছে, সমস্ত কিছু সঠিকভাবে করে নেওয়াটাই প্রয়োজন। তাহলে আপনি কি করবেন? আপনি যদি জমি কিনে থাকেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, জমির বর্তমান রেকর্ড যাচাই করবেন, মিউটেশন হয়েছে কিনা চেক করবেন। যদি আপনি জমিটা কিনতে চান, যার কাছ থেকে কিনছেন, খাজনা ভূমি অবশ্যই যাচাই করবেন। দলিল ও রেকর্ডের তথ্য মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। কোনো অসঙ্গতি থাকলে অবশ্যই বিএলআর অফিস যোগাযোগ করবেন, এবং একজন প্রপার্টি কনসালটেন্ট অথবা আপনি একজন লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে জানাবো যে জমি কেনার আগে যাচাই করুন, পরে সিদ্ধান্ত নেন, এটাই আপনার সবথেকে নিরাপদ। তো বন্ধুরা, জমির দলিল আছে মানে দায়িত্ব সব শেষ নয়। জমির রেকর্ড, মিউটেশন সমস্ত অবস্থা নিয়মিত যাচাই করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি আপনি এই জমি রেকর্ড না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি হয়তো ব্যাংকে যখন লোন নেবেন, সেই লোনও কিন্তু আপনি নাও পেতে পারেন। লোন বা ইএমআই যেটাই বন্ধক রাখতে যাবেন, ঋণ নিতে যাবেন, সেটা কিন্তু আপনার নাও পেতে পারেন। আইনি প্রক্রিয়ার সমস্যা হতে পারে জমির মালিক যেহেতু পুরনো মালিক আছে, তাই আপনি নামটা অবশ্যই চেঞ্জ করে নেবেন, মিউটেশন করে নেবেন। তো আপনি নিজে যদি না পারেন, একজন প্রপার্টি কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন এবং একজন লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। তখন আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।